মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে ছেড়েছেন। গোটা ক্রিকেট বিশ্বকে অবাকও করে ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরান। টেস্ট আর ওয়ানডে না হয় বাদই দিলাম, নিজের প্রিয় টি-20 ফরম্যাটেও যখন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পোশাক না পরবার সিদ্ধান্ত নিয়ে বসেছেন পুরান, তখন সমর্থকদের মধ্যে আক্ষেপ যে ঠিকই বেড়েছে। কিন্তু যেই অবসরের রেশ কাটতে না কাটতেই নতুন খবর, ফ্রাঞ্চাইজি টি-20তে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই ব্যাটার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এমএলসি দল এমআই নিউ ইয়র্কের অধিনায়ক বনেছেন এই তারকা টি-20 ব্যাটার। ২০২৩ সালে অবাক করেছিল ইংল্যান্ড গণমাধ্যমের প্রকাশিত এক খবর, যেখানে বলা হয়েছিল আইপিএল দলগুলো বছরব্যাপী তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সাথে চুক্তিতে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বের নানা দেশে তাদের কেনা দলে বছরব্যাপী খেলার সুযোগ পাবেন ওই সকল ক্রিকেটাররা। আর সেক্ষেত্রে নিজ জাতীয় দলে খেলতে হলে ক্লাবগুলোর কাছে নিতে হবে অনুমতি। যদিও প্রকাশিত সেই খবরের বাস্তবায়ন হয়নি আজও, তবে ধীরে ধীরে যে ক্রিকেট সেই ক্লাব ক্রিকেটের পথেই ঝুঁকছে তার উদাহরণ হতে পারেন নিকোলাস পুরান। আইপিএলের দলগুলো এখন দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এমনকি যুক্তরাষ্ট্রের লিগগুলোতেও রয়েছে দল। এই যেমন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ মেজর লিগ ক্রিকেট ও ইন্টারন্যাশনাল লিগ টি-20 চ্যাম্পিয়ন। আর ক্রিকেটীয় বাজারে যুক্তরাষ্ট্রের নামানো মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্কের নেতৃত্বেই নাম উঠল নিকোলাস পুরানের। ২০২৩ সালের যেই আসরে পুরান ছিলেন আসর সেরা পারফর্মার, করেছিলেন সর্বোচ্চ রানটাও। এমনকি প্রথম আসরেই ফাইনালে ১৩৭ রানের ইনিংস খেলে দলটাকে শিরোপা এনে দেন নিকোলাস পুরান। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে শুধু টি-20তেই মনোনিবেশ করেছেন, তিনিও মেজর লিগ ক্রিকেটে খেলছেন। সবশেষ আসরের চ্যাম্পিয়ন দল ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ক করা হয়েছে এই তারকা ব্যাটারকে। স্টিভেন স্মিথের জায়গায় তিনি পেয়েছেন এই দায়িত্ব। হেনরি ক্লাসেন, যিনিও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে চমকে দিয়েছেন, তিনিও এমএলসি দল সিয়াটল অর্কার্সের অধিনায়ক এবং আগামী মৌসুমেও এই দায়িত্বেই থাকছেন। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের টি-20র মারকুটের দুনিয়ায় যাদের নাম, তাদের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এবং লিগ ক্রিকেটে মনোনিবেশ করার সংখ্যাটা বাড়ছেই, আর যেটাই জানান দেয় আগামীর ক্রিকেট ভবিষ্যতের।